এমন সব কোডিং টুলের জন্য প্রতি মাসে টাকা দিতে দিতে কি ক্লান্ত লাগছে, যা হয়তো সব চাহিদা মেটাতে পারছে না? আচ্ছা, আজকে আমরা 2026 সালের ফ্রিল্যান্স ডেভেলপারদের জন্য দুটি এআই জায়ান্ট ডিপসিক আর গিটহাব কোপাইলটের একটা চুলচেরা বিশ্লেষণ করব, যাতে সেরা সিদ্ধান্তটা নেওয়া যায়। লড়াইটা আসলে বেশ ইন্টারেস্টিং। একদিকে আছে মাসিক সাবস্ক্রিপশনের একটা চাপ, আর অন্যদিকে শক্তিশালী ওপেন সোর্স টুলের একটা দারুণ হাতছানি, যা কিনা একদম ফ্রি। তো কোন পথে গেলে সাফল্য আসবে? তো আমাদের এক কোণায় আছে বাজারের আনডিসপিউটেড কিং মানে গিটহাব কোপাইলট, আর অন্য কোণায় আছে দুঃসাহসী ওপেন সোর্স চ্যালেঞ্জার ডিপসিক R1। চলুন এই লড়াইটা শুরু করা যাক। এই প্রশ্নের উত্তরটা খুঁজে বের করার জন্য আমরা আমাদের এই বিশ্লেষণকে কয়েকটা গুরুত্বপূর্ণ রাউন্ডে ভাগ করে নিয়েছি। প্রথমে আমরা খরচ আর কোডিং স্কিলের দিকটা দেখব, তারপর ইউজার এক্সপিরিয়েন্স এবং প্রাইভেসি নিয়ে কথা বলবো, আর একদম শেষে বিভিন্ন ধরনের ফ্রিল্যান্সারের প্রোফাইল অনুযায়ী একটা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাবো। চলুন পরিস্থিতিটা বোঝার জন্য একটু পেছনে ফিরে দেখা যাক। খুব বেশি দিন আগের কথা নয়, এই তো 2024 বা 25 সালেও গিটহাব কোপাইলটের মতো টুলের মাসিক সাবস্ক্রিপশনটা অনেক ফ্রিল্যান্সারের জন্য একটা নিয়মিত মাথা ব্যথার কারণ ছিল। হ্যাঁ, বেশ কয়েক বছর ধরে সিরিয়াস কোডিংয়ের জন্য গিটহাব কোপাইলটের এই যে মাসিক $10 সাবস্ক্রিপশন, এটা একটা বাধ্যতামূলক খরচের মতনই হয়ে গিয়েছিল। মানে এটাকে ব্যবসার একটা জরুরি অংশ হিসেবেই দেখা হতো। কিন্তু 2026 সালে ডিপসিক R1 এসে পুরো খেলার মোড় ঘুরিয়ে দিয়েছে। একেবারে বিনামূল্যে GPT-4 লেভেলের লজিক দেওয়ার কথা বলে এটা বিশ্বজুড়ে ডেভেলপারদের তাদের সাবস্ক্রিপশন নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করেছে। আচ্ছা, এবার চলুন একদম মূল আলোচনায় ঢোকা যাক। আমাদের প্রথম 2 রাউন্ডে আমরা সেই দুটো বিষয় নিয়ে কথা বলবো যা ফ্রিল্যান্সারদের জন্য সবচেয়ে বেশি জরুরি। 1, এর জন্য কত খরচ করতে হবে, আর 2, এটা আসলে কতটা ভালোভাবে কাজ করে। শুরু করা যাক গিটহাব কোপাইলট দিয়ে। এর প্রাইসিং মডেলটা খুবই সহজ। ব্যক্তিগত ব্যবহারের জন্য মাসে $10 আর ব্যবসার জন্য $19। এটা এমন একটা নিয়মিত খরচ যা হয়তো ছোট মনে হতে পারে, কিন্তু বছর শেষে কিন্তু বেশ বড় একটা অঙ্কে দাঁড়ায়। আর এবার আসা যাক ডিপসিকের কথায়। এর লোকাল মডেলের দামটা এমন যা হারানো প্রায় অসম্ভব, আর সেটা হলো 0। হ্যাঁ, ঠিকই শুনেছেন, একমাত্র খরচ হলো কম্পিউটারের বিদ্যুৎ বিল। ভাবা যায়? সুতরাং খরচের এই রাউন্ডে তো কোনো প্রতিযোগিতাই হল না। ডিপসিক R1 এখানে আপত্তিকারীভাবে বিজয়ী। ফ্রিল্যান্সারদের জন্য এটা শুধু টাকাই বাঁচায় না, এটা এক ধরনের মুক্তিও বটে। কোপাইলটকে ভাবা যেতে পারে এখন পর্যন্ত ব্যবহার করা সবচেয়ে স্মার্ট অটো কমপ্লিটের মতো। বয়লার প্লেট কোডের মতো পুনরাবৃত্তিমূলক কাজের জন্য এটা অবিশ্বাস রকম দ্রুত, কিন্তু যখনই জটিল যুক্তির প্রশ্ন আসে তখন এটি মাঝে মাঝে একটু আটকে যায়। অন্যদিকে ডিপসিক অনেকটা একজন অভিজ্ঞ সহকর্মীর মতো আচরণ করে। মানে ও এক লাইন কোড লেখার আগেও পুরো সমস্যাটা বিশ্লেষণ করে, পরবর্তী ধাপগুলো নিয়ে ভাবে এবং তারপর একটা সমাধান দেয়। এক কথায় এটা যুক্তির একজন সত্যিকারের মাস্টার। ধরুন একটা ই-কমার্স সাইটে রেস কন্ডিশনের মতো জটিল একটা সমস্যা দেখা দিয়েছে। ডিপসিককে এর সমাধান করতে বললে এটা শুধু এক টুকরো কোড দৌড়িয়ে দেবে না, বরং এটা মূল যুক্তিটা বিশ্লেষণ করবে এবং একদম সঠিক জায়গায় সঠিক লক প্রয়োগ করবে। কোড লেখা আর সমস্যা সমাধানের মধ্যে এটাই কিন্তু আসল পার্থক্য। আমরা টাকা আর দক্ষতার কথা তো বললাম, এখন দেখা যাক দৈনন্দিন ব্যবহারে এই টুলগুলো কেমন কাজ করে, কোনটা সবচেয়ে ভালো ইউজার এক্সপেরিয়েন্স দেয়, আর তার চেয়েও গুরুত্বপূর্ণ হল কোনটা ক্লায়েন্টের সংবেদনশীল ডেটাকে সুরক্ষিত রাখে। এক কথায় বলতে গেলে ব্যবহারের সহজতার দিক থেকে গিটহাব কোপাইলটের কোনো প্রতিদ্বন্দ্বী নেই বললেই চলে, আর এর পেছনে যথেষ্ট কারণও আছে। এর জনপ্রিয়তার মূল কারণ হল এর অসাধারণ ইন্টিগ্রেশন। সেটআপ একদম সহজ, কোড লেখার সাথে সাথে গোস্ট টেক্সট হিসেবে সাজেশন চলে আসে, আর শুধু একটা ট্যাব প্রেস করলেই কোডটা বসে যায়। এই সব কিছু মিলিয়ে এর অভিজ্ঞতাটা দারুণ মসৃণ। এবার প্রাইভেসি নিয়ে একটু কথা বলা যাক, যেটা খুবই গুরুত্বপূর্ণ। কোপাইলট ব্যবহার করার সময় এটা মাথায় রাখা দরকার যে ক্লায়েন্টের কোড কিন্তু মাইক্রোসফটের ক্লাউড সার্ভারে পাঠানো হচ্ছে। এর ঠিক উল্টো দিকে রয়েছে ডিপসিকের লোকাল মডেল। এটা একটা সম্পূর্ণ অফলাইন বা এয়ার গ্যাপড পরিবেশ তৈরি করে। তার মানে আপনার কোড আপনার মেশিনেই থাকে
এনডিএ থাকা প্রজেক্টের জন্য বা যখন ইন্টারনেট সংযোগ নির্ভরযোগ্য না সেই সব মুহূর্তের জন্য এটা একটা আদর্শ সমাধান। বেশ, আমরা সুবিধা অসুবিধাগুলো তো বিশ্লেষণ করলাম, এখন চূড়ান্ত সিদ্ধান্তের পালা। আসলে শেষ পর্যন্ত কোন টুলটা সেরা তা নির্ভর করছে একজন ফ্রিল্যান্সার হিসেবে কাজের ধরনের উপর। চলুন আপনার জন্য সঠিক টুলটি খুঁজে বের করা যাক। যারা সবে ফ্রিল্যান্সিং শুরু করেছেন বা যাদের বাজেট সীমিত, তাদের জন্য ডিপসিক একটা অবিশ্বাস্য রকম আকর্ষণীয় অপশন। এটা প্রায় কোনো খরচ ছাড়াই কো-পাইলটের প্রায় ৯০% সুবিধে দিয়ে দেয়। এটা অনেকটা আশীর্বাদের মতোই। যে পেশাদারদের কাছে গতির মূল্য সবচেয়ে বেশি, তাদের জন্য একটা হাইব্রিড পদ্ধতি সেরা হতে পারে। মানে দ্রুত অটো কমপ্লিটের জন্য কো-পাইলট ব্যবহার করা, কিন্তু জটিল ডিবাগিংয়ের জন্য ডিপসিকের শক্তিশালী যুক্তিবোধের সাহায্যে নেওয়া, দুটোই একসাথে। আর যারা সংবেদনশীল বা খুব হাই প্রোফাইল প্রকল্পে কাজ করেন, তাদের জন্য একটা লোকাল ডিপসিক মডেলের সম্পূর্ণ গোপনীয়তা অপরিহার্য। এখানে আসলে কোনো আপসের প্রশ্নই ওঠে না। তাহলে চূড়ান্ত রায়টা কি দাঁড়ালো, আর কিভাবে এই টুলগুলো ব্যবহার করে নিজের কাজকে আরও শক্তিশালী করে তোলা যায়? চলুন এবার সেটাই দেখে নেওয়া যাক। যাতে সহজে শুরু করা যায় তার জন্য এখানে একটা ছোট্ট গাইড দেওয়া হলো। এর মাধ্যমে কোড এডিটরেই ডিপসিক সেটআপ করা সম্ভব। মাত্র কয়েকটি সহজ ধাপ অনুসরণ করলেই কো-পাইলটের মতো অভিজ্ঞতা, কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যাবে। চূড়ান্ত রায়টা বেশ পরিষ্কার। কোডিংয়ের ভবিষ্যৎ ওপেন সোর্সের দিকেই এগোচ্ছে। সেটআপের জন্য সামান্য সময় বিনিয়োগ করে ফ্রিল্যান্সাররা এমন এক ক্ষমতা অর্জন করতে পারেন যা আগে শুধু টাকার বিনিময়ে সম্ভব ছিল। এখন সময় এসেছে সাবস্ক্রিপশন বাতিল করে নিজের লোকাল এআই এর নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নেওয়ার।